না, এটা খুবই ভালো। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার কি প্রিয় কোচ সরোয়ার ইমরান স্যার। তখনকার সিনারি তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বোলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় এই কম্পিটিশন ডে বাই ডে আরও অনেক বড় হবে। তো যেহেতু আমাদের পেস বোলিং ইউনিটটা ডে বাই ডে কিন্তু আরও ভালো হচ্ছে, তো এটা আমার কাছে খুবই ভাল লাগে। ইনশাল্লাহ আমি ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না, তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখতে ভাই, পাবো। মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আনন্দের। বাংলাদেশ ক্রিকেটে এই সংস্কৃতিটা আরো বড় হতে দেখতে চান কিনা, এবং এই অনুভূতিটা কেমন যে আসলে মাঠ ছুঁয়ে বের হওয়াটা? না, মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সারা জীবন আপনার অনেক বছর জাতীয় দলের হয়ে খেললাম, কিন্তু আলটিমেটলি আমি মাঠ থেকে বিদায় নিতে পারলাম না, সতীর্থদের সাথে কথা বলতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় খুবই দুঃখের একটা বিষয়। তো আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি যেহেতু সম্মানের সহিত এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় নেক্সট টাইম থেকে আমরা যারাই এরপর থেকে রিটায়ার্ড ঘোষণা করবে, আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পারবো মাঠ থেকে বিদায়, এটা দেখতে পারবো। রুবেল ভাই, মাশরাফির মতো এসে তারপরে জুটি বেঁধে অনেক বোলিং করেছেন এবং তিনি